কোরআন ভয়েস 24। সন্ধ্যার আলো মুছে যাচ্ছে শহরের ব্যস্ত রাস্তাগুলো থেকে। একটি মাঝারি পরিবারের সন্তান নাজমুল বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে হঠাৎ একটি প্রশ্ন মাথায় এলো। প্রশ্নটি হলো, আমি কি সত্যিই আল্লাহর দেয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি? নাজমুলের বাবা ছিল একজন ইমাম, মা ছিল গৃহিণী। ছোট্টবেলা থেকেই আল্লাহর হুকুম আহকাম তাকে শেখানো হয়েছে, যার কারণে এই প্রশ্নটি তার মাথায় এলো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে সে এক ভিন্ন জগতে পড়েছে, যেখানে অহংকার, জ্ঞান নিয়ে গর্ব, অন্যের ছোট দেখা যেন একটি স্বাভাবিক বিষয়। একদিন ক্লাসে তার এক সহপাঠী সাদ বলে বসে, আরে ভাই, আমি তো এমন কাজ করব না যে সিজদা করে আল্লাহর বানানো আরেকজন মানুষকে সম্মান দেখায়। এটা তো হীনমন্যতা। সেই মুহূর্তেই নাজমুল মনে করলো এক ঐতিহাসিক ঘটনার কথা, যেটা আল্লাহ পাক নিজে বলেছেন কুরআনে। আল্লাহ বলেছেন, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সে অহংকার করেছিল এবং ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। সূরা বাকারা আয়াত নাম্বার 34। নাজমুল ভাবল, ইবলিসও তো একসময় আল্লাহর ইবাদতকারী ছিল, কিন্তু একটি অহংকার, একটি আমি ভালো সে কম, এই চিন্তায় তাকে চিরতরে ধ্বংস করে দিল। তারপরের দিন সেই সহপাঠী সাদ আবার বলে, আরে ভাই, মানুষ তো সেরা, মানুষই তো সেরা, আমাদের জ্ঞান, আমাদের ইচ্ছাই তো আমাদেরকে উপরে তুলে। নাজমুল এবার তার সামনে বলল, ভাই, তুমি জানো এক সময় আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন, কিন্তু তারপর কি হলো জানো? তাহলে শোনো, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, বললেন, আর আমি আদমকে বলেছিলাম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যা খুশি খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, নয়তো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 35। কিন্তু নাজমুল বলল, শয়তান এসে তাদের ধোঁকা দিল। তারপর এই কথাটিও কিন্তু আল্লাহ পাক কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তান আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল। আল্লাহ পাক বললেন, অতঃপর শয়তান তাদেরকে সেখান থেকে ফুসলে ফেলল এবং আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হয়ে যাও, একে অপরের শত্রু হবে এবং কিছু সময় পর্যন্ত তোমরা পৃথিবীতে বসবাস করবে। সূরা বাকারা আয়াত নাম্বার 36। নাজমুল জানে এই আয়াতগুলো কেবল একটি অতীত গল্প নয়, এটা আমাদের সকলের জীবনের বাস্তবতা। শয়তান এখনও আমাদের প্রতিনিয়ত ফাঁদে ফেলতে চায়, অহংকারে, অহেতুক যুক্তিতে, অবাধ্যতায়। আল্লাহর আদেশ থেকে সামান্য সরে গেলেও আমরা হারিয়ে যেতে পারি সেই ইবলিসের দলে। সেই রাতেই নাজমুল সিজদায় পড়ে কাঁদে, বলে, হে আল্লাহ, আমি যেভাবে আদম আলাইহিসসালামকে ক্ষমা করেছিলেন, আপনি যেভাবে আদম আলাইহিসসালামকে ক্ষমা করেছিলেন, আমাকে ও আমার প্রজন্মকে শয়তানের ধোঁকা থেকে ওইভাবে রক্ষা করুন। সেদিন সে ঠিক করে, আমি ছোট্ট হই বা বড়, গরিব হই বা শিক্ষিত, আর আল্লাহর আদেশই আমার জন্য শ্রেষ্ঠ। আমি কখনো অহংকার করব না, কারণ এই অহংকারও ইবলিসকে ধ্বংস করেছিল। প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি কখনো নিজের অহংকার, ইগো বা অহেতুক যুক্তির কাছে হার মেনে আল্লাহর আদেশ ভুলে গেছেন? আজই একটু চিন্তা করুন, আপনার মাঝে কি ইবলিসের ছায়া ঢুকে পড়েছে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন, আমি অহংকার নয়, আল্লাহর আদেশকে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন আল কোরআন ভয়েস 24 চ্যানেলটি, যেন কোরআনের আলো আপনার জীবনের প্রতিদিন জাগিয়ে তোলে। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, হয়তো আজই কারো জীবন বদলে যেতে পারে আপনার আমার ওসিলাতে। ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।